অনেকদিন পর প্রিয় মানুষটাকে কাছে পাওয়া এবং তার সাথে কাটানোর সময়গুলো এবং ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আমি রিমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো অনেকদিন যাবত ভিডিও আপলোড দিতে না পারে কে কে আমাকে মিস করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো এবার আসা যাক মেন টপিকে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমার প্রচুর ব্যস্ততা, আমি অনেক অনেক কাজ করতে হচ্ছে কারণ আমাদের বাড়িতে একটা স্পেশাল মানুষ আসবে। তো এই মানুষটাই হচ্ছে সেই মানুষটা। তো এই আমার পুরো পৃথিবী, এই আমার জীবনের সবকিছু। তো যাই হোক, অনেকদিন পরে তাকে কাছে পাওয়া। তো যাদের হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে একমাত্র তারা জানো যে কতটা কষ্ট হাজব্যান্ডকে ছেড়ে থাকা। তো যাই হোক, সেসব টপিক আজকে যাচ্ছি না। আর আমার ভিডিও আপলোড না দেওয়ার একটাই কারণ কি, আমি চাইনি যে আমি এর পেছনে সময় নষ্ট করে আমার হাজব্যান্ডকে সময় না দিই। সে যদিও অনেকবার আমাকে বলেছিল যে ভিডিও এডিট করছো না কেন, ভিডিওতে ভয়েস ওভার দাও, ভিডিও আপলোড করো, বাট আমি চাইনি। বিকজ আমি চেয়েছিলাম যে কটা দিনের জন্য সে আমার সাথে রয়েছে তাকে টেক কেয়ার করা, তাকে দেখভাল করা, এবং আমার পুরো সময়টাই আমি তাকে দিতে চেয়েছি। তার জন্য আমি এই ভিডিওর পিছনে সময় নষ্ট করিনি। তো যাই হোক, আমি জানি না তোমরা এটাকে কিভাবে দেখবে, বাট আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক। কারণ সেই মানুষটা এত পরিমাণে পরিশ্রম করে সেখানে, তো তাকে দেখভাল করার জন্য, তাকে টেক কেয়ার করার জন্য কেউ নেই। তো যে কয়েকটা দিনের জন্য আমার সাথে থাকে আমি সম্পূর্ণ চেষ্টা করি, সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করি যে আমি তাকে সেই কটা দিন খুব ভালোভাবে রাখার জন্য, তাকে সময় দেওয়ার জন্য, তাকে মানে খুব ভালোভাবে যত্ন করে রাখার জন্য। কারণ খুবই স্পেশাল মানুষ, আমার খুব স্পেশাল মানুষ। হয় না কি এমন যে আমাদের এতটা কষ্ট, এত দারিদ্রতা যদি না থাকতো আমি ওকে বক্সের মধ্যে, গিফট বক্সের মধ্যে বসিয়ে রেখে দিতাম আমার চোখের সামনে। মানে এতটাই, মানে কি বলবো, আমার কাছে এতটাই স্পেশাল, এতটাই প্রিয়, যেটা মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এতটাই মূল্যবান সে আমার জীবনে। তো যাই হোক, তারপরে দেখো আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। তো ফার্স্টটাই দেখো আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, তো তারপর আমরা একটু খেয়েছিলাম ঘুগনি। আর এই শীতের রাতে পুরো দেখো নির্জন রাস্তায় আমরা দুজনেই ছিলাম, শুধু আর কেউ ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আজকের মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।